আসসালামু আলাইকুম। আজ চলে এলাম খুব সহজেই মাত্র ৫ মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি নিয়ে। এই জালিদার নাস্তাটি আপনি রাতের খাবারে বা সকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এটি যে কোনো ভর্তা অথবা নলেন গুড়ের সাথে খেতে ভীষণ মজার হয়ে থাকে। তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করে দিই। প্রথমে নিয়ে নিব ১ কাপ চাউলের গুঁড়া। এখানে আমি আতপ চাউলের গুঁড়াটা নিয়েছি। আরও দিয়ে দিব ১ কাপ আটা। এখানে আপনারা চাইলে ২ কাপ আটাই নিতে পারেন। এখন দিয়ে দিব হাফ টি স্পুন লবণ। এর সঙ্গে দিয়ে দিব আমি পানি। ১ কাপ পানি নিয়েছি, তার অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আমি এখানে পানি নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি। এখানে আমি আবারও পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে আবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাখাটা খুব ধৈর্য সহকারে মেখে নিতে হবে, যেন এর আঠালো ভাবটা আপনি নিয়ে আসতে পারেন। এভাবে মাখতে মাখতে দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা আঠালো হয়েছে। ঠিক এমন আঠালো হবে। এখানে কিন্তু আমি ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে নিয়েছি। আপনারা বেকিং পাউডারটা অবশ্যই দিয়ে নেবেন, তা না হলে কিন্তু জালিদার হবে না। আমার বেকিং পাউডার দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর দেখুন এর ঘনত্বটা ঠিক কতটা হবে, একটু দেখে বুঝে নেবেন। এখন আমি চুলায় প্যান বসিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আমি একটি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমন হাজারো ছিদ্রযুক্ত নাস্তাটি তৈরি হবে। আপনারা এটা ছোট বড় যে কোনো সাইজেই তৈরি করে নিতে পারেন। আমি ছোট বড় ২ সাইজেই তৈরি করে নিয়েছি। খুব সহজ এই নাস্তাটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুব সহজ মনে হবে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার হয়ে থাকে। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি আমার এই সহজ রেসিপি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি আমার পরবর্তী রেসিপিগুলো আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।